তৃণমূলের মুষল পর্ব শুরু। একদিকে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে জনরোষ, অন্যদিকে দলের অন্দরেই ক্ষোভের আগুন পুঞ্জীভূত। ইতিমধ্যে আবার অনৈতিক কাজের প্রতিবাদের পুরস্কার পেয়ে বহিষ্কৃত 2 বিধায়ক। একাধিক তৃণমূল বিদ্রোহী, ভাঙছে তৃণমূল, এ ছবি এখন সাম্প্রতিক চর্চার বিষয়। এই আবহে সৌজন্যের রাজনীতি দেখা গেল বিধানসভার বাইরে। মুখোমুখি তাপস রায় ও কুণাল ঘোষ। ক্যামেরা ধরা পড়ল 2 বিপরীত মেরুর রাজনীতিকের আলাপচারিতা, সম্পর্ক বহু বছরের। তুমি বলো লুচি আর পটল ভাইয়াটা পাওনা রইলো, এখন একটু টেকনিক্যাল কারণে যেতে পারছি না, কিন্তু আমি যে কোনো দিন ওটা খেতে যাবো। না, এখন লোকে কি মনে করে, তোমার সঙ্গে আমার যা রিলেশন, এটা তো লোককে বোঝানো মুশকিল দাদা। ঠিক ঠিক, কলেজের সিনিয়র তো, ফলে মানে এটার সঙ্গে সবাই রাজনীতি মেলালে কিন্তু হবে না। হ্যাঁ, তো ফলে এটা এখন এমন একটা বিষয় হয়ে গেছে, মানে আমি তো একবার ওকে ভালো বলেছিলাম বলে পার্টি আমায় সাসপেন্ড করে দিয়েছিল। যাদের কথায় সাসপেন্ড করেছিল তারা অন্য জায়গায় নেচে বেড়াচ্ছে, আমি পার্টির জন্য লড়ছি। না, এটার সঙ্গে রাজনীতি মেলালে হবে না বলেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কিন্তু অরাজনৈতিক বলে কিছু হয় কি? চেনাবৃত্তের বাইরে যা যা ঘটছে তা কি ভাবা গিয়েছিল? তবে এটাই হয়তো ভবিতব্য ছিল তৃণমূলের, ইতিহাসের পুনরাবৃত্তি। কোথাও কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? এবার কি তবে বিদ্রোহী তৃণমূলীরা গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন? একটু একটু করে পা বাড়াচ্ছেন পদ্ম ফুলে, যা নিয়ে জল্পনা শুরু রাজনৈতিক মহলে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রাজা শাহর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।